বাসনপত্র আছে বলে ওগুলা তুমি লইয়াও। ই সাহাবি গেছন আল্লাহর রসুলের কথা শুনিয়া বাসনগুলা আনা, বাসন আনিয়া দিলা আন ওদের হান্ডি বাসন রসুল্লাহ লগে লগে দাম মারিলা, দাম মারিয়া বিক্রি করিলাইলা। বিক্রি করার লগে লগে টাকা হাতের মধ্যে দিয়া হইলা তুমি বাজারে যাও কুড়াল আনো, কুড়াল কিনিয়া আনিয়া জঙ্গলের মধ্যে যাও লাকড়ি আনিয়া বিক্রি করিয়া খাও। তবুও তুমি মানুষের কাছে হাত কখনো বাড়ানি যাইও না, পারতে তুমি হাত বাড়ানি যাইও না। মানুষের কাছে যদি খালি হাত বাড়াইন তাহলে আপনি আল্লাহরে ছাড়িয়া বলিয়া মানুষের আপনি মুতপক্ষী হয়ে গেছেন, মানুষের মহতাজ হয়ে গেছেন গিয়া। এর লাগি পারতে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমরারে কোনোদিন ভিখারি বানাইয়া মানুষের চাইল বানাইও না। আর ফারতে মানুষের কাছে আমরা হাত বাড়ানি যাইতাম নাই। আমাদের দেশে আরেকটা আছে নবী যে কইছেন বলে যারা মানুষে বেশিরভাগ ঋণ করে মানে দাঁড় করে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এর আর কোনোদিন টানাটুনি ছাড়ে না। কিছু মানুষ দেশের মধ্যে আসুন ঋণ আনবা গিয়ার জীবনে ঘুরাইয়া দেওয়ার কোনো চিন্তা নাই। কিছু মানুষ আসন ঋণ করবা আনবা আনিয়া অন্তকিয়া নিয়ে আরেকজনে দিবা, হজাগাত তাকিয়া নিয়ে আরেকজনের ঋণ মারবা। এইভাবে সারাটা বৎসর খালি ঋণ করার থাকবা। ঋণ করতে করতে এরা এমন অভ্যাস হয়ে যায় মানুষের বাই খালি চায় খবর লইবা বলে ও বাড়ির ফুয়েকু বিদেশ তাকিয়ে আইসে যাও, শর্মেও তো কিছু টেকা দিব। জলদি পরের দিন যাইবা গিয়া কইবা কিতার ও বাজিবা লানি বহুত দিন আইলা রে বা তোমার লাই কত জান দেখতাম ওরি আইসি গভুফ করিয়ে উড়িয়া কইবারে চাচা বড় বিপদও করছি 1000 টেকা দেও দিলে ইয়ার সামনে সপ্তাহ আর খবর নাই বাত্তি যা সরম করি খুঁজেরু না বুঝাইছে নি। খবর লইবা কোনো খানো গরুর আল বিকিছে নি ও অন্য যাইব টুকাইয়া এই এক গুরু আস সেও গাড়ি বেচছে নি খবর লইয়া অন্য যাইবা ও গিয়াও দেখবা 2000 5000 এইভাবে ঋণ আনবা আনিয়া ইগুনার ঘুরাইয়া দেওয়ার আর কোনো চিন্তা নাই। ইগুন যেন আরেকজনের হক ই খবরও না। নবীজি আবার মাইছন ঋণকারী যারা মানুষ বিপদগ্রস্ত হইছন মুসিবত পড়ছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে আপনার বিবি মারা গেছন, গড় আগুন লাগি গেছে, ছেলে বিবাহ দিতা হঠাৎ আটকিছন ঋণ করছন, এগুন আপনি মারথা ঋণটা পরিশোধ করার চেষ্টা করতা। নতুবা আমরা দেশ এক গুরুর অভ্যাস হয়ে গেছে কোনো সময় ঋণ আনলে জীবনে আর ঘুরাইয়া দেওয়ার চিন্তা নাই, এর আর কোনো দিন টানাটুনি ছাড়ত নাই। এর আর দৌলত কোনোদিন হইতো না, খালি মানসর বা সাওয়াত, খালি ঋণ করাত মানসর বাই খালি সাওয়াত, এরা টানাটুনি যায় না। এরা এক গুরু আসন যে কোনো জায়গাত পাইবা আনলে আর খালি আনা দেওয়া নাই বুঝাইছেন। 2-3 তারিখ করিয়ালে মালিক আর সরঙ্গরি খুঁজিবেন কোন যায় 1 তারিখ 2 তারিখে দিয়ার দেব দিছিরব বেশ গুজস কিরব দিমুর হব ও তো শেষ হলাওয়া নাই। এইভাবে আমরা রিফোরের যেন হকটা রয়েছে এগু মারা লাগবো আমার দায়িত্ব ইকানি চিন্তাও নাই। এটা আছে আমরার দেশ মাঝে মাঝে আবো আছে পাতলা পাতলা আছে খবর পাইবা। যার জন্য বিশেষ করিয়াম আল্লাহর কাছে খুঁজিতাম দোয়া করতাম। আনোয়ারুল হাদিস একটি কিতাব আছে, হদিসগুলা চুনি চুনি আনিয়া লেখছন, হদিসর মফহুমটা কইয়ার বাবা রসুল্লাহ ফরমান এক গুঁড়ো মানুষ কিয়ামতর দিন এরার মুখের মধ্যে বিলকুল মাংস থাকতো না, হাড্ডি আর চামড়া। ইয়া রসুল আল্লাহ কোন গুঁড়ো মানুষ? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে খালি ভিক্ষা করতা মানুষের কাছে হাত বাড়াইতাম। ভিক্ষুক এক গুরু, কোন গুরু? অনিচ্ছায় এক গুরু হালেকে ভিক্ষুক ঠিক আছে তার নাই, অনিচ্ছায় বিভিন্ন বেগ করিয়া বিভিন্ন ওজোর দেখাইয়া মানুষের কাছ থেকে যেন হাত বাড়াইয়া নয়, এই ধরনের ভিক্ষুক যারা আছে আমাদের দেশে আছেন কিছু কিছু মহিলা হল। হ্যাঁ, মহিলা হকলর কোনো সময় স্বামী মারা গেলে মহিলা হকলর বোঝা যায় মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে, অসহায় মহিলা, পরিবার চলের না। কিন্তু সচ্ছল মহিলা শরীর বালা মানুষের ঘরে গিয়া যদি কাজ কাম করতা মানুষের ঠেকাও দিলে অনেক জিনিস দিন হলে। আমরার দেশ কিছু মহিলা হল আসন বালা হিসাবে দেখবা বাজারও বিভিন্ন জায়গাত গিয়া আমার দোকানদারের কাছে পৌঁছিতরা মানুষে দেখিয়া বড় নিন্দাও করে, কোনো সময় অবহেলা করে। এটা একটা বদ অভ্যাস বানাই লাইছন। এটা দেখরা বলে নগদ একটা রুজি, যার কারণে আমরার দেশ কিছু মহিলা হল আসন একটা পেশা বানাই লাইছন। কিছু কিছু মানুষ আসন প্রেসক্রিপশন দেখাইয়া বৎসরকে বৎসর কালেকশন করডা
এটা একটা পেশা বানাই লাইছ, জানিয়া রাখবা এইভাবে যারা জমিনও বাউতাবাজি খড্ডা ঠগাঠগি খড্ডা কিয়ামতর দিনের আর হাড্ডি আর চামড়া মুখর মধ্যে থাকবো। ফরিস্তাগলরে মানুষে জিজ্ঞাসা করবা, ও ফরিস্তাগল এরা খারা খেনে বুঝলাম না। ফরিস্তাগলে কইবা আল্লাহ এরারে জমিনও আলগাইয়া রাখছ, কিয়ামতর দিন আলগাইয়া রাখছ। জমিনও আসলা এই বুড়ো মানুষ যারা মানুষের মুখের মধ্যে কোনো শরম আসলো না। ইলা আসুন না আমরা দেশ একটা পেশা বানাই লাইছ। ইতাওয়ালা আসুন দেশি ডেন্ডাইট টানই টেকার নিয়া বাদে ডেন্ডাইট টানিত্রা এটা শ্বাস লইত্রা নেশা খড্ডা ইটা আসো সচ্ছল। অন্য একদিন দেখছি একটা পৌষ্ট বাংলাদেশের এগিয়ে অত বড় বাঁশর বেন্দেগুলো ইয়া আর ভাও এখান বান্ধি লাইছে, বান্ধিয়া তো লঙ্গির তোলে বোঝা যায় তার ভাও এখান নাই। আর বাড়িদারও গিয়ে হাও কুলিছি দেখছুন, বাড়িদারও গিয়া ফাও কুলি লাইছে। বাইরে বাংলাদেশ হয়েছি যেন বাংলাদেশে গিন্না করি আর তা নাই, কিছু আছে কার্যকলাপ দেখি আমি হইয়ার আমরা যেন ভারতবর্ষ যে দেশ যেটা আমি হইয়ার অতুলনীয় এক দেশ, সুন্দর একটা দেশ। আপনি বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে তার মধ্যে যাকুয়া বড় বড় দেশ আছে, অর্থাৎ দেশ কোনো দেশ আছে সনাতন ধর্মের মানুষ, কোনো দেশ আছে খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। সংখ্যালঘু খুব কম। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে সব দেশের মানুষ মিলিয়া কি সঙ্গে বসবাস খড্ডাই না খড্ডা ইসলাম ধর্ম, সনাতন, জৈন, শিখ, বুদ্ধ আরও অন্যান্য ধর্মের মানুষ বসবাস খড্ডা মিলিয়া কত সুন্দর এক দেশ। ও প্রসঙ্গে আমি কইয়ার বাইরে দুঃখ লাগছে, নিজের চৌকে একবার দেখছি বাংলাদেশের মধ্যে কয়েকবার আপনার তোর দোয়া গেছি ইসলামিক একটা রাষ্ট্র। কিছু বাই আনতে দেখলাম বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া রাখি দিছ, কিছু বাই আনতে দেখলাম আর্জেন্টিনার গেঞ্জি লাগাইয়া গুরিত্রা কইত্রা যতদিন আমার টিম জিতিছে না অতদিন পর্যন্ত গেঞ্জি কুলিতাম না। অত ইন্ডিয়াতে আমরা খেয়ে লাগাইছি নে বোধ দেখাইতে পারবার। ইন্ডিয়াতে আমরা মুসলমান আছি, হিন্দু আছি, খ্রিস্টান আছি, খের বাড়ির সামনে ফ্ল্যাগে কতক্ষণ দেখলানি ব্রাজিলর, অস্ট্রেলিয়ার, আর্জেন্টিনা, স্পেনর, হেরা আবো তা লাগায় ও বুঝক কোয়া। আমরা তো হয় বলে মুসলিম রাষ্ট্র ঠিক আছে, এই ধরনের কার্যকলাপ ওলা দেখছি নিজে অত বড় এগুলো ইয়া তৈছুত জিতার পরে ওগু হালা লইতো খাইতে আবুত পাইছুন কতটুক আগুয়ায়। এর জন্য বাইরে আজকে দেখুন এই ভারতবর্ষের মধ্যে আমরা মিলিয়া বসবাস করিয়া চলে, আর যে দেশের মধ্যে বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল আমি শুনছি না কোন ধর্মীয় স্থানের উপর বম ব্লাস্ট হয়েছিল, আমি শুনছি না। আমাদের মুসলমান সমাজের মসজিদ আছে, মসজিদে যেন জুমার দিন বম মারি দিছু, মন্দিরও বম মারা হয়ে গেছে, অনবড় জনসভাত বম মারিয়া মারা হয়ে গেছে। ইলা খুব কম, ভারতের জমিনও নাই, খুব কম। এটা বাই চান্স কোনো জায়গাত হয়েছি। কতটুক আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা, ইলা উগ্রবাদী নাই বলে মসজিদও জমিছ বম মারিয়া জ্বালাইলাই। কিন্তু ইলা দেশ আছে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাইতরা নমাজ লাগছন বম মারিয়া জ্বালাইলিছন, অন্য জাতি গিয়া সারা এখান হইছন, সারারে দেখবা বম ব্লাস্ট করিয়া জ্বালাই ফেলাই দিতরা। অন্যান্য দেশের তুলনায় আমরা দেশ বহুত বলা নানি কোন চাই। আমরা একগুলো এখন সৌদি কার নষ্ট হয়ে গেছি, ভুল একগুলো এখন সৌদি নষ্ট হয়ে গেছি। সৌদি আবার নষ্ট হয়েছে না রো ভাই, ইটা হুদ্দা ইটা তুড়াতুড়ি যা আউরি। আমরা তো কারবার লালবুল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পাইলা একজনে এগুলো দুইজন জায়গাত শেষ। আবার চৌকে দেখছি না বালা রিপোর্ট নাই, আর একজনে ইংগে খবর গিয়ে দিলা বলে 6 জন শেষ। খালি হলে একগুলো উড়াই না দেখুন যায়, বালা করে তদন্ত করি না। ও তুড়া জিনিস আমি দেখলাম, দেখিয়া কইলাম সৌদি শেষ বলে জি না। সৌদি আরব যেখান আছে মিডিল ইস্টের মধ্যে, এই দেশের মতো আমি হইয়ার আব কোনো দেশ ইলা নাই। আব ইসলামিক ল মতো দেশের শাসন চলের, বিচার চলের, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন অনুযায়ী বিচার চলের, কোরআনের হুকুম অনুযায়ী দেশটা চলের। হাজি সাহেব হল গিয়া দেখি আইসন সারায় কত সুন্দর একটা দেশ। আমি তো 42 দিন আপনার তোর দোয়া রইলাম। গুয়াহাটির যখন এয়ারপোর্টও নামিয়া ফলটন বাজার আইলাম, আইয়া মনে করছি উগার তোলো আইয়া ঢুকি গেছি। উগার তোলো লাগা আমরা দেশ দুল বালি ফেক নানি গাদ্দা হিতার তো রইতে রইতে বুঝা গেছে হিতাত কিতা যে বা বুঝাইতে রানি মাটিত যেটা মনে ভালে খাও, কোনো অসুবিধা নাই। কত সুন্দর দেশ। কারণ দেখেন
সেই দেশে যদি কোনো মানুষের নেশা পান করে, নেশা ব্যবসায় জড়িত যদি হইয়া থাকে, তারে লগে লগে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি দেওয়া হয়ে যায়। কত বড় দেশ নানি, কানুনের দেশ নানি। গাড়ি যদি আনকন্ট্রোলে যদি গাড়ি চালান, লগে লগে ফাইন আই যায়। এর লাগি বড় সিস্টেমে কানুনে গাড়ি চলে। কানুনের মানুষ অতদিন রইলাম, রাস্তাত কোনো ফসাদ ঝগড়া দেখলাম না। আমরার দেশে কত মানুষে কত ধরনের ফসাদ ঝগড়া করেন, যার কারণে আল্লাহর বন্দেগান, এর কারণে এটা কানুনের দেশ। বাইরে দেখো সৌদির বাদশাহ যদি জমজমর পানি বেশিত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করতে পারল নে। এই দেশের বাদশাহ দেখছে রে, আল্লাহর কুদরতি পানি আমি বিক্রি করতাম না, এই পানিটা সবরে খাওয়ার বড় সুন্দর করিয়া বন্টন করিয়া দে। ইলা অন্য দেশ হইলে পানি লাগে, পানি দিয়ে রাজনীতি করিয়া মরি গেলাও নেই। কত কানুনের দেশ, কত সুন্দর সিস্টেম। এর কারণে জমজমর পানি সারা বেশিয়া চড়াইবা লাগতেন। ভাইলেন মেশিন লাগাইয়া কইলেন আমেরিকার তুমি নিয়ে করতেন 4 ঘন্টা, হ্যাঁ কইলাম স্পেনরে কইলাম তোমরা নিয়ে 2 ঘন্টা। সারা বেশিও লাগতেন 5 লাগে, কেউ ভাইলে এটা 1 ফুটা পানি বেচার অর্ডার নাই। যেন বেশিবা ধরা খাইবা জেল। কত কড়া, কত কানুনের দেশ। দেশ কইলেও তাও কানুনের দেশ। যার কারণে ইটা দেশ যে ইটা আমরা মাঝে মধ্যে আমরা আখতা দেখি গান বাজনা, এটা টুকটাক, এটা কিচ্ছু না। আমরার দেশের তুলনায় এটা কিচ্ছু নাই। এটা মাঝে মধ্যে বিভিন্ন দেশের মানুষ সকল আসন আসার পরে তারা আনন্দ ফুর্তি করত হিসাবে একটা বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশের আসন ও গানের একটা আসর সাজাইছি। তবে এটা কোনো মসজিদের দ্বারও নাই, মন্দিরও না, কোনো মক্কা খাস মক্কা তো নাই, মদিনা তো নাই। এটা আরবের হও রাজধানীত মাঝে মধ্যে হইয়া থাকে। এটা এমন যায় আসে না। কিন্তু তারা আর দেশের দেখো ছেলেরা মানে জুব্বা ব্যবহার করে, মেয়েরা বুর্গা পরিধান করে। বুর্গা হইলে বাধ্যতামূলক। বাজার করো বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, গাড়ি চালাও মহিলা বুর্গা লাগবো। বুর্গা ছাড়া দল ফাইলেও তাদের দরিয়া জেলে দিল। কত কানুনের দেশ জানি আবো। আমরা রন যদি বুর্গা না খেয়ে লেংটয়ে নাচে, একজনে যদি কয় বা ইটা কি গো, আর একজনে কব ফাজিলার মাত পাইতে তুমি বাড়ি যাও, মাতিও না বিহদি মন ভাই হাসাও তুই বিহদি, খালি মাততে কেউ রেফকেস দিলেন। কইব সইলিছ কিতা করলিছ কি ওলা অবস্থা। মায়ের লাগলেও রক্ত কাটি মুরুখ জব করে রক্ত লাগাই যায় কি থানাত। আবো খানও রয়েছি, আবো খানও রয়েছি। আবো বহুত বাইতে আনি আমি নিজে পাইছি গতিকে কই আমিও জীবনে একটা জিনিস জানলাম, মুরুখ জব করে রক্ত লাগাই যাওয়া বুঝাইছো। রক্ত নাকে দিয়া ও খানে দিয়ে লাগাইছো ঘিগে বুঝিন মারিয়া নাকে মুখে রক্ত বার করছে। খাটা চিরা নাই তো বুঝাইছো। আবো খানও রয়েছি, কত ফিসে রয়েছি। নেদারল্যান্ড একটা দেশ আছে দেখেন, নেদারল্যান্ড দেশের মধ্যে খ্রিস্টান যদিও দেশ হয়, কতটুক মানুষ সভ্য, কত জ্ঞানী, কত উচ্চ পর্যায়ের মানুষ। ওরা দেখলাম তাদের দেশের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া, জেল বন্ধ। পুলিশ হলে কিচ্ছু দরিয়া নিতা নাই। তারার প্রশাসনিক লাইনে থানা ইটা একজুতির আছে নামে, ইটার প্রয়োজন পড়ের না। জেল ইটা বন্ধ হয়ে গেছে গিয়া, ইটা জেল ইটার দরজা লাগাইল। আর আমরার দেশে আবো জেলও মানুষ জাগা ইতরা না। আমরা আবো কত করেন না বলছে খান তো কি খানো ভাই। মুসলমানের জন্য কথার প্রসঙ্গে আমি বিশেষ করে আনলাম, দয়া করিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন ভিক্ষা করো। আল্লাহর রাস্তে এরারে বুঝাইবার চেষ্টা করবা। ভিক্ষাটা পারতে না করা গান বালা, আল্লাহর দরবারও বারবার ভিক্ষা চাকা। আল্লাহ দেনওয়ালা আছেন, আল্লাহরে খোয়ার মতো কও, সুন্দর করে কও রে ভাই। আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার দান করবা। লা তুলহিকুম আমওয়ালুকুম, মালর দরকার আছে, ধনের দরকার আছে। যুবক ভাইয়ান বেশ করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। মা বোন হল ওয়াকিয়া তিলাওয়াত করুন। আপনার বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে আসছেন, আসার পরে বড় কষ্ট করডা স্বামীর বাড়ি জীবন কাটাইতরা। আপনি প্রতিদিন মাগরিবের পরে ফারন্না অবসর আসুন, এশার নমাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। যুবক ভাইয়ানতে সূরা ওয়াকিয়া বেশ করে তিলাওয়াত করেন। আর যদি ফারন প্রতিদিন প্রত্যেক দিন ভারছেন না, সপ্তাহে একদিন জুমার রাত হাজত নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ক, আল্লাহর কাছে দোয়া করক। আল্লাহ বড় বড় হাজতরে আপনার পুরা করবা। আর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ দৌলতর মালিক বানাইবা।
অবাই মুসলমান, দৌলত যদি কিছু হয় না, দেখুন সৎকা খয়রাত করতে আল্লাহর রাস্তাতে আপনি ফিসে পড়লাম, আমি পড়লাম। দৌলত যদি কিছু হয় না, টাকা হয় না, শরীয়তের আহকাম সারা কিন্তু পুরা করা যায় না। আপনি পর্দা করতা, বাড়িরে সুন্দর করে সাজাইতা, পর্দার হালতে থাকতা, তাহলে টাকা পয়সার আপনার প্রয়োজন আছে। এর জন্য দয়া করিয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আর আওলাদ দখল পাওয়ার পরে কোনো সময় আমরা কি করতাম না, আল্লাহর জিকির তাকি বঞ্চিত হইতাম না। যার কারণে আওলাদ সবে পাইবা, হমক বেশক পাইয়া আসন, আওলাদর হক গুলা আদায় করকা, আর আওলাদর লাগি বেশি বেশি করিয়া মা বাবায় দোয়া করকা। বর্তমান সময়ের পরিস্থিতি বড় ভয়ানক বাবা, খারাপ। মোবাইলের কারণে আমরার পরিবেশ একটা দেখা যায় দূষণীয় হয়ে গেছে গিয়া। বলে কিলা হয়েছে দেখেন, এক তো মোবাইলের নেটওয়ার্কের কারণে প্রথম পর্যায়ে আমরার লাগি ফায়দা কতটুক দেখেন। আমেরিকার যদি বাই থাকে আপনি গড় বসিয়া দেখরা ফায়দাই না। আমেরিকাত কি করছে, সৌদি আরবে কি করছে, বাংলাদেশে কি করছে, আমার ভারতবর্ষে কি করছে, কি সংবাদ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফাইয়ার কিনা কতবালা যোগাযোগ করডা। কুটুম বাড়ি যাইত্রা যাওয়া লাগছে না, খালি ফোনে যোগাযোগ করছেন, বিবাহের শিরনির দাওয়াত দিলাইছেন কতবালা। ছেলে বাড়িত বাবা বাইরে, বাবা বাড়ির ছেলে বাইরে, সব সময় যোগাযোগর ফ্যামিলির সঙ্গে কথাবার্তা করতে পারতাম। স্কুলের মাস্টারের লাগি যোগাযোগ করতাম পারি। আর মোবাইলের দ্বারা আমরা সব দিকে ফায়দা। মোবাইলও কোনো সময় একটা প্রেসক্রিপশন ভুলিয়া গেছেন গিয়া, হোয়াটসঅ্যাপ করলাম গেছে গিয়া, ইলা জান না নি যার কত সুবিধা। ফেসবুকও কোনো জিনিস ছাড়িয়া দিলাম। আগে আগে দেখতাম বাবা মাঝে মাঝে চুরি হইতো ছাগল দিন অটো দিয়া, এখন কমি গেছে। এটা চুরে দরিয়া ফেসবুকও দিলেন মানছি। ও চুরে কলে কয় এখন আর না, আর এটা দিন আর চুরি আর না, এখন চুরি করুন রাইত, বুঝাইছেন? এখন চুরি করন রাইত। আগে আগে দেখতাম কিছু কিছু এক বুড়োর বদ অভ্যাস আছে, ছাগল দেখবা একটা দরিয়া অটো তুলিয়া লইয়া যাইত্রা গিয়া ইলা দরা খাইছন, শরম পাইছন। এখন দেখছেন তো মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়াত বাইরে, যার কারণে সোশ্যাল মিডিয়াত এটা বাইরা লই যায়। গতিকে এখন দেখা যায় সড়কর দ্বারও ছাগল চুরি কিছু কমছে, আগর তুলনায় বাক্কা কমছে না। এগুন ভাইরাল করা ঠিক আছে, সুর চিহ্নিত হইতা, বুঝাইছে? এরারে চিহ্নিত করলে এমন গুণ হইতো নাই, কারণ এরা দুনিয়াত মানুষের জিনিস লইয়া দেয় জ্ঞানা কইয়া, কত মোটর লইয়া যায় চুরি করিয়া। ইয়া আল্লাহ, মানুষে মোটর রাখতে পারেন না, পানির মোটর ইন্দারা ফাড়তে কি নাই। তারা যেদিন বারেন এক মুহূর্তে কি বান্দরে জেলা কোনোবা চাবিয়া যায়, তারা এক চুবে এক বাজু সাফ করিবা লাগতো। এটা হারাম নি, কিতা খার হোক নিয়ে খবর দেয়। হাই রে হাই, এর লাগি বিশেষ করিয়া জানিয়া রাখবা, দয়া করি একটা জিনিস লক্ষ্য করন, খেয়াল করক। এই মোবাইলটা দেখক বহুত বালা জিনিস, কিন্তু মোবাইলের কারণে আমরা কিছু পরিবেশ দূষিত হয়ে যার। একদিকে খারাপ। এক নম্বর, সবার যত সন্তান আছেন, সন্তানাদি অকলর বয়স 4-5 বছর হয়েছে, 6 বছর হয়েছে, ইটা সন্তানাদি অকলরে আল্লাহ কেউ আসতে মোবাইল ডাইরেক্ট খেও দিয়া রাখবা না। ডাইরেক্ট যদি সব সময় মোবাইল তারার হাতে থাকে, ইটা বাচ্চান তোর ফলার লাইফ নষ্ট হইব, মাইন্ড করে যাইব, ইটার মেধা নষ্ট হইব, মানে স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমি যাইবা। এর লাগি ছোট বাচ্চান তোরে মোবাইল তাকে একটু বিরত রাখো। আর বড় বাইনতে মোবাইল চালাইত্রা চালাও, বাইন আউরি পোস্ট করেন না জানি, কোনো মানুষের মহিলাগুলোর ফটো আল্লাহ কেউ আসতে ছাড়েন না জানি, কোনো মানুষের একটা আয় বই গেছে রেকর্ডিং ফাজিল মাতিছে ছাড়ার চেষ্টা করেন না জানি। আপনি যতদিন ছাড়বা, ছাড়ার পরে যেগুলা যতদিন নেটের মধ্যে থাকবো, হাওয়ার উপরে থাকবো, নেটওয়ার্ক সিস্টেমে থাকবো, আপনি ছাড়ছেন আপনার আইডির থাকিয়া, যতদিন থাকবো মানছে শুনবা, গুনার যে একটা অংশ হইব, গুনার অংশটা আপনি মারা যাওয়ার পরে কবর তাকি তাকি আপনি গুনার অংশ পাইবা। আর যদি জমিনে যদি বালা কোনো খাম যদি করতে পারেন, বালা খাম করলে যতদিন এটা চলিত থাকবো ততদিন সওয়াবের একটা অংশীদার হইবা।